নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির কোনো সাধারণ দলিল নয়, এটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি সমন্বিত রূপরেখা। এই মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ, প্রতিষ্ঠাতার এই প্রতিপাদ্যকে ধারণ করেই ভোটারদের সামনে হাজির হচ্ছে দলটি। এবারের নির্বাচনে বিএনপির প্রধান বাজি হচ্ছে নতুন প্রজন্ম। নির্বাচন কমিশনের তথ্য মতে ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় ৪.৫ কোটি ভোটার আগামী দিনের রাজনীতির পাশার উল্টে দেওয়ার সক্ষমতা রাখে। এই বিশাল জনশক্তিকে লক্ষ্য করে ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং সরাসরি বেকার ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা বিগত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেননি, সেই সব তরুণ ভোটারদের চাহিদা মেটাতে কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপির ইশতেহার প্রণয়ন কমিটি। জনগণের মৌলিক চাহিদা মেটাতে বিএনপি এবার দুটি বিশেষ কার্ডের ধারণা নিয়ে আসছে। এর মধ্যে একটি হলো ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে একটি পরিবার সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাবে। অন্যটি হলো সবার জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় হেলথ কার্ড। ব্রিটেনের NHS মডেলে একটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ার ঘোষণা দিয়েছে দলটি, যেখানে প্রত্যেক নাগরিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাবেন। স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বেশি বরাদ্দের পাশাপাশি সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রাধান্য পাবেন নারীরা। প্রতিটি গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগ এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী স্বাস্থ্য কাঠামো গড়ার অঙ্গীকার করা হয়েছে। বিএনপি তাদের ইশতেহারে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। ক্ষমতার ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা কমানো এবং জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে দলটির। এছাড়া জলবায়ু ও পরিবেশ রক্ষা, কৃষি, শিক্ষা, ক্রীড়া এবং ধর্ম এই বিষয়গুলোর ওপর বিশেষ জোর দিয়ে সাজানো হয়েছে তাদের নির্বাচনী কর্মসূচি। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের জন্য বিশেষ উন্নয়ন সেবা ও সম্মানী দেওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ একটি বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে তৈরি এই ইশতেহার ইতোমধ্যে লিফলেট আকারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শুরু করেছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আর খালেদা জিয়ার ভিশন ২০৩০-এর ধারাবাহিকতায় তারেক রহমানের ৩১ দফাই হবে আগামী দিনের আধুনিক ও নিরাপদ বাংলাদেশের ভিত্তি। চলতি মাসের শেষ দিকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চূড়ান্ত ইশতেহার জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে বিএনপি। মাইশা মালিহা, সময়ের আলো।